সাগরের ফোনে কল আসলো। সাগর দেখে তার বন্ধু শুভজিৎ কল করেছে। কল তুলল। শুভজিৎ বলল, আমার দাদুর বাড়ি পুজো, সেখানে যাব। সাগর বলল, হ্যাঁ যাব। মোটর সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। পুজো খেয়ে আসার পথে শুভজিতের দাদু টিফিনে করে প্রসাদ দিল। কিছু দূর পথ যাওয়ার পর দেখে ৮-৯ বছরের মেয়ে মোটর সাইকেলের সামনে দৌড়াচ্ছে। হঠাৎ করে ডিজিটাল মাইলেজের ওপর চোখ পড়ল। সাগর দেখে পাথরের মতো হয়ে গেল। মোটর সাইকেলের গতি ৫০-৫৫। শুভজিৎ বলল, ৮-৯ বছরের মেয়ে এত গতিতে কি করে দৌড়াতে পারে? এ কথা বলতেই কোথায় উধাও হয়ে গেল। মোটর সাইকেল থামিয়ে মোবাইল বার করে দেখে রাত ১:৩০ বাজে। কিছুতেই সাগর আর শুভজিৎ নিজেদের মনটা বিশ্বাস করতে পারছিল না। মোটর সাইকেলের হেডলাইট জ্বালিয়ে ওদিক এদিক দেখল। আশেপাশে বাড়িঘর নেই। রাস্তার এক পাশে সুপারি বাগান আর এক পাশে পুকুর, আর সামনে রাস্তা। এক পলকে মেয়েটি কোথায় গেল? মেয়েটি মোটর সাইকেলের সামনে থাকার কারণে মেয়েটির মুখটি দেখতে পারিনি, কিন্তু হলুদ ফ্রক পরা ছিল। তারা কোনো মতে বিশ্বাস করতে পারছিল না। ঘটনা যদি ওখানেই শেষ হতো, তাহলে মনে করতো মেয়েটা তার বাড়ি চলে গিয়েছিল, বা তাদের বাইকে মিটার খারাপ ছিল। কিন্তু যখন বন্ধুর বাড়ি ফিরল, ঘটল আরেক ঘটনা, যাকে বলে যুক্তিহীন ঘটনা। শুভজিতের দাদু যে টিফিনটি দিয়েছিল, সেটাতে আছে কিছু মাটি, গোবর, লতাপাতা আর ফ্রক, যেটি দেখেছিল ওরা ওই মেয়েটির গায়ে। সাগর দেখে জ্ঞান হারিয়ে ফেলে। সাগরের জ্ঞান ফেরার পর সে দেখে তার স্ত্রী তার পাশে বসে আছে। সাগর আর শুভজিতের কথা কেউ বিশ্বাস করল না। দুইজনের শরীর অসুস্থ হয়ে যায়। তারা কিছুদিন জ্বরে ভোগে। তারপর থেকে দুইজন বাইকে আর কোথাও যেত না।